এবার সুজি করা হচ্ছে, সুজিটা ভাজছি প্রথমে। গোবিন্দের ভোগের জন্য সুজি করা হচ্ছে। আর জন্মাষ্টমী পুজো, সেই উপলক্ষে সুজির পায়েস হবে, এটা করা হচ্ছে। একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দিলাম। সুজি চলছে, সুজি হচ্ছে ঠাকুরের। সুজি একটু বাতাসা দিয়ে দিলাম মিষ্টির জন্য। প্রায় হয়ে এসছে, সুজিটা হয়ে গেছে, অলমোস্ট ডান সুজি। এবার তালে বড়া করবো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে ভোগ নিবেদন করব, গোপাল ঠাকুরকে। সেই উপলক্ষে কিছু রান্না করছি, সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল, তালে বড়া শুরু করে দিয়েছি। তেলের মধ্যে তালে বড়া ভাজতে দিয়েছি, এবার আস্তে আস্তে হবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে কী করি, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও, তাহলে পরের ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে। মানে ভাজাগুলো অনেকটা হয়ে এসছে, আস্তে আস্তে সব তালেরই বড়াগুলো করে ফেলবো। দেখতে থাকো তোমরা বন্ধুরা, আমি কিরম কিরম করে করছি। তালে বড়া অলমোস্ট ডান হয়ে গেছে। এবার পরের আইটেমটার দিকে যাই। ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার এটা চলছে, হয়ে এসছে। এই যে আমাদের আদা গোবিন্দ, মা কালী, শিব, এবার ওইগুলো দিতে হবে জানো, ওই যে এই আলুর দম হয়ে গেছে, ছোলার ডাল, সুজি তো করেছি দেখেছেন, 8 কড়াই তালের বড়া। পটল ভাজা হচ্ছে, তারপরে ঢেঁড়স আর কুমড়ো ভাজা হবে। সব রান্না কমপ্লিট, এবার পুজো হচ্ছে। পুজোর ভিডিওটা আলাদা করব, তোমরা দেখো বন্ধুরা। পরের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই।